হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটু নিরামিষ আলুর দম বানাবো, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আলুগুলো আগে ছাড়িয়ে নেওয়া যাক। তো আলুগুলো আমি এবার সমান করে কেটে নেব। আলুগুলো কেটে নিলাম। গরমের দিনে তো যা খুশি হয়েই যায়, কিন্তু শীতের দিনে ভাত দুবেলা খাওয়া যাবে না। রুটি করতে গেলে তার একটু আলাদা রকম সরঞ্জাম চাই। ওই জন্য কি করব, আলু দিয়ে একটু আলুর দম বানিয়ে দিলাম। খেতেও ভালো লাগবে, নিরামিষ খাবারও হবে। এবার আমি টমেটোটা কেটে নেব। নিরামিষ আলুর দমে একটু টমেটো বেশি করে না দিলে আমার মনে হয় স্বাদ ওঠে না। তো টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলুগুলো প্রেসারে সিদ্ধ করে নিয়ে চলুন শুরু করা। তো আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা আলুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ সিদ্ধর সময় যদি আমি লবণটা না দিই আলুর ভেতরে লবণটা ঢুকবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা প্রেসারের শব্দটা শুনতে পাচ্ছেন। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা বসিয়ে মশলাটা কষতে শুরু করব। তো কড়াইটা আমার প্রথমে গরম হয়ে যাক, তারপর এর মধ্যে আমি তেল দেবো। তেলটা আমি খুব গরম করব না। খুব গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ হিং দেবো, তাহলে হিংটা জ্বলে যাবে। হিঙের যে একটা টেস্ট হয় সেই টেস্টটা পাওয়া যাবে না। আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো না। তেলটা আমার গরম হয়ে গেছে, হিংটা শব্দও করছে। এবার এর মধ্যে আমি কুচি রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এক চামচের মতো গোটা পোস্তর দানা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। এখন আন্দাজ মতো নুন দিয়ে রাখছি, প্রয়োজন পড়লে পরে আবার দেবো। মশলাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। নুনটা দিলাম এই কারণে, নুনটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কড়াইয়ে লাগতেও শুরু হয়েছে, তার মানে মশলাটা আমার এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতে পেয়েছেন আমি এর মধ্যে এক্সট্রা করে কোনো মশলা বাইরের দিইনি। সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আলুর দমটা রান্না হচ্ছে। সব সময় তো তেল মশলা দিয়ে আমরা অতিরিক্ত রিচ আলুর দম খাই, কখনো এইভাবে হালকা পাতলা আলুর দম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। প্রতিদিনের রান্না রিচ রিচ কি খাওয়া যায়? কখনো কখনো হালকা জিনিসেও টেস্ট লাগে। আলুটার সাথে আমার মশলাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। এই আলুর দমটা খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। তো এই ঝোলটা ফুটলে আমার আলুর দমটা সমান হয়ে যাবে। এটা ফুটে যাক ভালোভাবে। তো আলুর দমটা আমার ফুটে গেছে। আমার ছেলে মেয়ে একটু রস রস ভালোবাসে,
আলুর দমটা খেতে, তো ওদের জন্য আমি আগে তুলে নিই। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এই রসটা রেখেছি ঠিকই, কিন্তু যেহেতু আলুটা যখন এটা ঠান্ডা হতে নেবে তখন রসটা অনেকটা শুকিয়ে যাবে। তো আমার আলুর দম রেডি হয়ে গেছে। আলুর দম আমার তৈরি হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।